ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই বা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়ে থাকে। কোনো কারোর ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে এখানে বিচার করা হয় না। আজকে যে বিষয় নিয়ে এবং যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ একটি রাশি, যে রাশি সম্মান নির্দেশ করে, যে রাশির অধিপতি পদমর্যাদা বলে থাকে যে কী ধরনের সে কতটা উচ্চে উঠবে। যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি সব কিছু কিন্তু এই জায়গা থেকে হয়। এবং এই রাশির জাতক জাতিকারা মাথা নিচু করতে জানে না। এদের এরকম ব্যাপার, মাথা নিয়ে নাও, মাথা ঝুঁকেগা নেই, এরকম ঝুঁকেগা নেই। সেটি আর কেউ নয়, সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে শনি অষ্টমে বসে থেকে যে পীড়া করছিল, শুক্র 2 তারিখে, ঠিক আছে, 2 তারিখে সে এই আপনার সপ্তম থেকে অষ্টমে চলে যাবে। তো এই সপ্তমে থাকাকালীন আপনার অনেকগুলো সুবিধা দেবে আপনাকে, আর্থিক দিক থেকে, ব্যবসার দিক থেকে, নানা উন্নতির দিক থেকে। দেখুন, এটা হচ্ছে যে আমি যে বলছি সেটা হচ্ছে গোচর, আপনার জন্মকুণ্ডলী কিন্তু আমি জানি না। আপনার মনে প্রশ্ন জাগছে, কই আমার তো হচ্ছে না, আবার কারোর মনে হবে যে আমার ঠিক হচ্ছে। তো এই যে সপ্তমে এতগুলো গ্রহ, মঙ্গল, রাহু, বুধ, শুক্র, রবি, তো এখান থেকে কি হচ্ছে, বুধ বক্রী হয়ে গেছে। শুক্র, যে শুক্র 2 তারিখে চলে যাবে হচ্ছে অষ্টমে। একটা কথা বলি, সপ্তমে আপনার থাকাকালীন বেশ কিছু প্রাপ্তি দেওয়ার সম্ভাবনা আছে। খুব ছোট্ট ভিডিও, মন দিয়ে দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন। অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। আমি এডুকেশন ভিডিও তৈরি করে থাকি, এখান থেকে শিক্ষা নেওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। এই যে আপনার অষ্টমভাবে শুক্র যাবে, শুক্র কি? শুক্র হচ্ছে ভোগবিলাসের কারক গ্রহ, সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ, প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ, ভ্রমণ সুখ, নানা রকম ধরনের যত কিছু সুখের আওতায়, সৌন্দর্যের আওতায় যা কিছু আছে সবই প্রায় শুক্র। এই শুক্র যদি ঠিক মতন না থাকতো কারোর, বা কারোর জন্মকুণ্ডলীতে শুক্র ভালো নেই, দেখবেন সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, ঘরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে না, এই ব্যাপারগুলো তার ঘটবে। তো এই ঘটার কারণের জন্যে কী হবে, তার মধ্যে শুক্র দিনকে দিন কমতে থাকবে এবং একটা নোংরা আবর্জনার মতন করে নিজেকে রেখে দেবে, কোনো গোছ গাছ থাকবে না। তাই শুক্র যাদের ভালো আছে তারা সবসময় টিপটপ থাকবে। সেই কী হবে, যা খাবো, যেটুকু খাবো ভালো খাবো, দামি শুধু নয়, দামের থেকেও ভালো করতে হচ্ছে যে তার কোয়ালিটি, সেটা সে বেশি পছন্দ করে। এবং এরা কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে নিজেরা একা খাবো এরম ব্যাপারটা নয়, কোনো মানুষকে নিয়ে খাওয়া, কাউকে খাওয়ানো, এই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে অনেকটাই থাকে। তো সেই শুক্র সপ্তম ছেড়ে 2 তারিখে যখন যাচ্ছে, সেখানে বসে আছে পূর্ব থেকে শনি। শনি যে আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের এত পীড়া দিচ্ছিল,
শারীরিক দিক থেকে। কারণ হচ্ছে গিয়ে আপনার শারীরিক সুখে বাধা দিচ্ছিল এই কারণ অষ্টমে বসে আছে ঢাইয়া যোগ। ঠিক আছে, ঢাইয়া মানে আড়াইয়া বলতে পারেন, 2.5 বছর। এই 2.5 বছর কালীন সে শারীরিক দিক থেকে সুখ পাবে না। দ্বিতীয় দৃষ্টি দেওয়ার জন্যে তার অর্থ হাতে এলেও অর্থ থাকবে না, বা অর্থ আসতে গিয়ে বাধা বিপত্তি হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু বর্তমান সময়ে অর্থ আসার ব্যাপার আছে, প্রাপ্তির ব্যাপার আছে। এবার ডিপেন্ড করছে যে এই যে প্রাপ্তি, কই আমার তো কিছু পেলাম না, কোথার থেকে পাবো, কেউ নাই আমার। পাবেন না, আপনার জন্মকুণ্ডলিতে থাকতে হবে। প্রত্যেকেরই জন্মকুণ্ডলী থাকতে হবে। কারণ আমি বলছি এই যে বর্তমান সময়ে গোচরে, ঠিক আছে, আপনার জন্মকুণ্ডলী না, গোচরে বর্তমান সময়ে যে যে গ্রহ যেভাবে আছে এবং সেই গ্রহের বলাবল অনুযায়ী কার সঙ্গে কার অবস্থানে কি ফল হতে পারে সেটাই কিন্তু আলোচনা হচ্ছে। এটাই শুনুন। তো এবারে সেই শনি দুঃখদায়ক। অষ্টমে থাকলে, অষ্টমে শনি ভালো, ঠিক আছে, কারণ শনি হচ্ছে গিয়ে অষ্টমের কারক গ্রহ। তার যেটা হচ্ছে গিয়ে মানুষের কে আয়ু রক্ষা করা এই ব্যাপারটা হবে। কিন্তু এই বর্তমানে যে কোনো করে গোচরে আছে, শারীরিক দিক থেকে নানাভাবে কষ্ট দেবে, ঠান্ডা লাগার ব্যাপার, পেট সংক্রান্ত ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু বেশ জোরালো হবে। ঠিক আছে, এইবারে শুক্র যখন যাবে 2 তারিখে, এই 2 তারিখে যাওয়ার পর থেকে শুক্র, দেখুন এতক্ষণ শুক্র আপনাকে কিন্তু অনেকটা প্রোটেক্ট করে রেখেছিল। আবার শনি ওইখান থেকে যখন করবে আপনাকে, এই দুষ্প্রভাব বা শারীরিক দিক থেকে অশুভ করার জন্য করবে। এখানে মৃত সঞ্জীবনীর যে কারক গ্রহ শুক্র, ঠিক আছে, সঞ্জীবনী সুধার কারক গ্রহ হচ্ছে গিয়ে শুক্র। তার কারণে আপনার শারীরিক দিক থেকে সেরে ওঠার ব্যাপার, রোগে না ভোগার, যারা ভুগছিলেন তাদের ভোগার ব্যাপারটা একটু হবে, কমতি হবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি শারীরিক দিক থেকে শনি যায় ট্রাবল দিক, শুক্র কি করবে, তাকে সারিয়ে তুলবে। অতএব আপনি পরিশ্রম করুন, ঘুরুন, কাজ করুন, সব কিছু করুন। এবং আপনার দ্বিতীয় ভাবকে যখন শুক্র দেখছে, সেখানে কি করবে, আপনার আর্থিক যোগাযোগ বৃদ্ধি করবে, অর্থ সঞ্চয়ের ব্যাপার চেষ্টা করবে। সঞ্চয় হয়তো হতে দেবে না, কিন্তু সঞ্চয়ের চেষ্টার ব্যাপারটা থাকবে, যে না সব একসঙ্গে খরচা করব না, এরকম একটা মনোভাব হবে। কারণ আপনি যে ভুগছেন বা ভুগে চলেছেন, সেটার ব্যাপারে তো আপনার থেকে বেশি কেউ জানে না। তাই আপনার চেষ্টা থাকবে যে সবসময় যেটুকু দরকার সেটুকু খরচ করব। অর্থ আসবে এই সময়ে। আপনার কিন্তু ভালো যোগ তৈরি হয়েছে। শনি কিন্তু দেখুন অষ্টমে পীড়াদায়ক, ঠিক আছে, অষ্টমে আয়ুর কারক গ্রহ। আবার শুক্র হচ্ছে গিয়ে অষ্টমে অর্থপ্রাপ্তি করায়। তাহলে বর্তমান সময়ে অর্থপ্রাপ্তি করাচ্ছে, আপনার ধনসঞ্চয়ের ব্যাপার হোক না হোক, অর্থর আমদানি বাড়বে। সেখান থেকে আপনাকেও কিন্তু সচেষ্ট হতে হবে যে ভাই একসঙ্গে খরচা করব না, যে টাকা বেরোক কিন্তু আমি প্রয়োজন মাফিক খরচা করব। ঠিক আছে, রেয়াসি করে চলা, যখন সময় আসবে তখন সেরকমভাবে চলবো। এই ব্যাপারগুলো আপনার ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে। কারণ শুক্র আপনাকে ভোগবিলাসের এই যে জিনিসপত্র কোনো কিছু আপনি ধরুন কারো কাছ থেকে পেলেন, কেউ গিফট দিল, সেগুলো কিন্তু আপনার ওই ভোগের কাজে লাগবে, সুখের কাজে লাগবে। কারণ আপনাকে ধরুন জামা কাপড় কাচতে হলো না, বা ফ্রিজের জিনিস আপনি রাখতে পারলেন, বা এরকম ধরনের কোনো কিছু, জলের আপনার ওয়াটার ফিল্টার হোক, এই কিছু এরকম ধরনের যে সব সামগ্রী থাকে আর কি, মশলা বাটার মিক্সার হোক, আপনি যাতে করবেন তাতে আপনি সুখটা পাবেন। ঠিক আছে, এবং শুধু তাই নয়, অর্থের যোগাযোগ যেমনি বাড়বে, পারিবারিক দিক থেকে, আত্মীয়স্বজনের দিক থেকেও আপনার সঙ্গে মধুর সম্পর্ক তৈরি হবে। এই মধুর সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু শুক্রের অবদান বেশ যথেষ্ট। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্য যে জায়গা, সেই ভাগ্যের জায়গাতে আপনি কিছু না কিছু শুভ ফল পাবেন, এবং কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা থাকবে।
ব্যবসা বৃদ্ধি হবে, এই জিনিসগুলো হবে। এবং এগুলো হওয়ার কারণের জন্যে কী হবে, আপনার যে পূর্বে কিছুদিন আগে যেরকম ধরনের একটা ব্যাপার ছিল, উন্নতি হচ্ছে, আবার চাপ থাকবে, ওদিক থেকে শুক্র গিয়ে আবার আপনাকে ম্যানেজ করবে। কারণ রাহু মঙ্গলের আপনার সপ্তমে থাকার একটা অসুবিধার কারক হবে, কিন্তু শুক্র যে কোনোভাবে হোক আপনাকে অর্থটা দেয়া করাবে। ঠিক আছে, অর্থাৎ আপনার দিক থেকে কোনো কমি হয়ে যাওয়ার ব্যাপারটা ঈশ্বর বরদাস্ত করবে না। ঈশ্বর আপনার সহায় আছেন, তাই এইসব জিনিসগুলো আপনার বড় মায়ের পুজো করবেন, বড় মা আর পদ্মাবতী মায়ের, দেখবেন আপনার কী হবে। এই আপনার প্রতি সোমবার হোক, শুক্রবার হোক, আপনারা যাবেন হচ্ছে গিয়ে শিব মন্দিরে, সেখানে গিয়ে আপনারা এই যে বেদানা বা আখের রস দিয়ে কী করবেন, অভিষেক করবেন শিবকে, তারপরে জল অভিষেক করবেন, শিবের মন্ত্র জপ করবেন, প্রার্থনা জানাবেন, দেখবেন আপনার অনেক দিক থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হতে থাকবে। কিন্তু বর্তমান সময়ে আপনাকে অনেকটা সজাগ হতে হবে, অনেক অ্যাক্টিভ হতে হবে, এই ব্যাপারটা কিন্তু হতে হবে। যাদের শুক্র খারাপ আছে তারা গরুকে একটা অন্তত রুটি খাওয়াবেন, এটা প্রতিদিন করুন। বাচ্চা মেয়েদেরকে একটু খেলনার জিনিস, চুড়ি, ঠিক আছে, তারপরে আপনার এই ধরুন খাবার জিনিস, এগুলো দেবেন, এগুলো দিলে ভালো হবে। স্নান করার পরে পারফিউম ব্যবহার করুন, এতে ভালো হবে। ঠিক আছে, নারীদের সম্মান করা, সেইগুলো করুন। এগুলো করলে অনেক দিক থেকে বেনিফিট আপনি পাবেন। আর কুকুরকেও আপনি রুটি খাওয়ান, তাতে আপনার অনেক দিক থেকে ভালো হবে। নমস্কার।